অফিসার অ্যান্ড ইলেকট্রো রেজিস্ট্রার কুমারঘাট, আপনাদেরকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। তো এই অনুষ্ঠানটি প্রত্যেক বছরই হয়, এটা নতুন কিছু নয়। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে করে থাকি এটার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অলরেডি আমাদেরকে বলা আছে কেন আমরা এটা করি। আমি সেটি আপনাদের কাছে শুনিয়ে যাব। আপনারা হয়তো প্রত্যেকে হাতে হাতে পেয়েছেন, যেটা আমি সকালে সবাইকে দিতে বলেছি। তো মূলত এটার বাইরে আমরা অন্য কিছু আলাপ করব না, ওটাই আমাদের মূল আলোচ্য বিষয় আজকে। তো আজকে আমাদের যে সমস্ত নতুন ভোটার হবে, যারা এই বছর থেকে 1/1/2025 যাদের বয়স 18 হবে, আমরা তাদেরকে সবাইকে নির্বাচনী পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করেছি আমরা, কিন্তু বিশেষ কারণবশত হয়তো আমরা সবাইকে দিতে পারবো না, কারণ ইলেকশন কমিশন থেকে, ইলেকশন ডিপার্টমেন্ট থেকে ঠিক সময় আমরা এগুলো পাইনি। যা হোক, তবুও আমরা এজ এ মোমেন্টো হিসেবে কয়েকজনকে আমরা বেছে নেব, যাদেরকে আমরা দিয়ে দেবো আজকে। আর যারা বাকি থাকবে তাদেরকে আমরা পরবর্তী স্টেজে থ্রু বিএলওর মাধ্যমে আমরা একটু সবাইকে দিয়ে দেবো। যাক, আজকের দিনে এখানে যারা যারা আজকে আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষে যারা নাগরিকত্ব পেয়েছেন, ভোটার অধিকার পেয়েছেন, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং বিএলও ভাই যারা আছেন তাদেরকে আমার সহমর্মিতা এবং আপনাদের প্রতি অপার ধন্যবাদ জানাচ্ছি। ইন 2011 যতটুকু মনে পড়ে, তখন আমি এসডিএম ছিলাম। এই 25শে জানুয়ারি দিনটাকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে ফার্স্ট আমরা অবজার্ভ করা শুরু করি। দিস ইজ দ্য 15th নাম্বার, 15তম ন্যাশনাল ভোটার্স ডে আমরা অবজার্ভ করছি। উনি বলেছেন যে 1950 সালের 25শে জানুয়ারি অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের একদিন আগে আমাদের ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। তো এটাকে কমেমোরেট করার জন্য প্রতি বছরই এই দিনটাকে অবজার্ভ করা হয়ে থাকে। এবার আমরা 75তম প্রতিষ্ঠা দিবস ইলেকশন কমিশনের অবজার্ভ করছি। আপনারা জানবেন এবং জেনে খুশি হবেন যে আমাদের এই ভারতবর্ষে এখনো অবধি 99.1 crore 99 কোটি ভোটার এখনো পর্যন্ত এনরোল হয়েছে। তার মধ্যে থেকে আমাদের যারা ইউথ, যাদের বয়স 18 থেকে 29, এদের সংখ্যাটা 21 কোটি 21.7 crore। তো আমাদের যুব শক্তি, এই যে ভোট প্রক্রিয়া হয়, এই ভোট প্রক্রিয়ায় তাদের যে ভূমিকা, এটা অতুলনীয়। তাদের এই ভোট প্রয়োগের ফলে চিত্র অনেকটা পাল্টে যেতে পারে এবং তারাই হচ্ছে আমাদের দেশের শক্তি। আজকে এখানে নতুন ভোটারও কিছু কিছু এখানে উপস্থিত হয়েছে এবং আগামী দিনে তারা ভোটার হিসেবে ভোটদান করবে। আমরা আনন্দিত তাদেরকে এনরোল করতে পেরে, এবং দে আর অলসো নো ডাউট এক্সপ্রেসিং দেয়ার হ্যাপিনেস দ্যাট দে বিকেম দ্য ভোটার অফ দি কান্ট্রি। এখন তারাও সেই লোকসভা ইলেকশন হোক বা অ্যাসেম্বলি ইলেকশন হোক বা গ্রাম পঞ্চায়েত ইলেকশন হোক, ওই ইলেকশনগুলিতে লাইনে দাঁড়িয়ে ওরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো এটার যে একটা পাওয়ার, ভোটাধিকার, এটা যদি আমরা নিরপেক্ষভাবে চিন্তা করি বা ভাবনা করি, এতে প্রতিটি মানুষের যে অধিকার আছে, সে যে কোনো দলকেই সে চুজ করে নিতে পারে। তার এটা
নিজস্ব স্বকীয়তা আছে, নিজের ইচ্ছায় সে গোপনীয়তা রক্ষা করতে পারবে, গোপনীয়ভাবে সে ভোট দেবে, এতে তার আত্মতৃপ্তি অনেকটা আসবে। আমরা ভারতবর্ষ এমনিতেই আমাদের কনস্টিটিউশনে লেখা আছে উই আর ইন্ডিয়ান। আমাদের যে সংবিধানের যে বক্তব্যগুলি এখানে বলা আছে সেখানে অনেকগুলো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। That is, one of the thing is that for the people, by the people and of the people. এই যে প্রিয়াম্বল প্রস্তাবনা, এই প্রস্তাবনায়ও এটা উল্লেখ আছে। অতএব আমাদের এই ভারতবর্ষ বিশাল দেশ, ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে নিরপেক্ষতা বজায় রেখেই ইলেকশন কন্ডাক্ট করা হয় এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সবসময় যখনই ইলেকশন আসে তখন আমাদেরকে শপথ বাক্য পাঠ করানো। अमर